আমি বলে যাচ্ছি, কোরআন শিখানোর আগে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তাকে যদি কোনো গঠনতন্ত্র, কোনো সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয়, তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হারাম। শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করবে, আদা আলাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, তার জন্য যেই জুমায় তেলাওয়াত করলো সূরা কাহফ, ওই জুমা থেকে নিয়ে শুরু করে পরের জুমা আসা পর্যন্ত তার ঈমানের মাঝে, তার ঈমানে একটি নূর প্রদান করা হবে, যার ফলে তার ঈমানটি জ্বলজ্বল করতে থাকবে। এখন যদি কোনো মুমিন বান্দা মনে করে যে তার মৃত্যুটা ঈমানের উপরে হোক, তার ঈমানটা শক্তিশালী অবস্থায় থাক, তাহলে সে কি করবে? কি করবে? প্রত্যেক জুমায় সূরা কাহফ তেলাওয়াত করবে। আরেক হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে কুরআনুল কারীমের অসংখ্য মর্যাদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তেলাওয়াত করে দুনিয়াবী জীবনের সকল সমস্যা সমাধান করে নেওয়া সম্ভব। অনেক হাদিস বাকি থেকে গেল, আমরা বললাম না। আমাদের আলোচনার শেষের হাদিসের দিকে এসে আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষাকে বাধ্য করে দিচ্ছেন। কি বলছেন? আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআনুল কারীম কিয়ামতের দিনে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে, নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেনি, কোরআন পড়েনি, কিয়ামতের দিন কোরআনুল কারীম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আর যে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন কোরআনুল কারীম তার পক্ষে দাঁড়িয়ে যাবে, তার জন্য শাফাআত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা যে দুনিয়াবী জীবনে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কোরআনুল কারীম শাফাআত করতে উপস্থিত হবে। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা কোরআনুল কারীমের উজ্জ্বল শক্তিশালী দুইটি সূরাকে তেলাওয়াত করো, আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। উজ্জ্বল দুইটি সূরা কি? সূরা বাকারা, সূরা আলে ইমরান। কেন? ফাইন্নাহুমা তাতিয়ান ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও কান্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, কেননা কিয়ামতের দিন যারা দুনিয়াবী জীবনে সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে, তাদের জন্য সূরা বাকারা আলে ইমরান আকৃতি ধারণ করে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে এসে উপস্থিত হবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, উপস্থিত হয়ে কি করবে? যেই ব্যক্তি দুনিয়াতে সূরা বাকারা আর আলে ইমরান পড়েছিল, ও যখন বিপদে পড়ে যাবে, ওর যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে, ওর বাঁচার উপায় বন্ধ হয়ে গেছে, তখন এই দুইটি সূরা ওকালতি করার জন্য চলে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ রাসূলগণের সর্দার,
যত কিছু সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াতে, আসমান এবং জমিনে যত কিছু মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মাঝে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন শাফাত করতে আসবেন, তখন শাফাত করতে আসার জন্য আগে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে। একবার নয়, দুইবার নয়, লুটিয়ে পড়বেন, ছোট হয়ে আকুতি মিনতি করবেন, ভিক্ষা চাইবেন। আর সূরা বাকারা, আল ইমরান এর চাইতে কয়েক গুণ, কোটি কোটি গুণ বেশি শক্তিশালী। তুহাজ্জানি আন আসহাবিহিমা, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বাণী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন নিবে না, সরাসরি মহান রব্বুল আলামিনের মুখের সামনে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যে তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সাথে বাদানুবাদ শুরু করে দিবে, তর্ক বিতর্ক শুরু করে দিবে। হে আল্লাহ, অমুক ব্যক্তি আমাকে দুনিয়াতে তেলাওয়াত করেছে, তুমি ওকে জাহান্নামে দিতে পারো না। এইভাবে সূরা বাকারা, আলে ইমরান ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বুঝতে পারলেন কি সূরা বাকারা, আলে ইমরান কত শক্তিশালী? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউ সূরাতাল বাকারা, কা সূরা বাকারা যে তেলাওয়াত করতে পারলো, সে মহান রব্বুল আলামিনের বরকতগুলিকে জমা করে নিল তার কাছে। ওয়াতারকুহা হাসরা, আর যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করতে পারল না, সে হচ্ছে হতভাগা, বঞ্চিত। ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, এত এত শক্তিশালী ফজিলত থাকার পরেও এক শ্রেণীর মানুষ সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করতে পারবে না, বঞ্চিত হবে। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে, এ হাদিস শ্রবণ করেছে, কিন্তু এই মজলিস থেকে বের হতে হতে বাদাম আর মিষ্টি আর চকলেট কিনতে কিনতে অর্ধেক মানুষ এ কথাই বলে যাবে যে কোন দুইটি সূরা কিয়ামতের দিন উপস্থিত হবে। তারপরে যখন বাড়িতে গিয়ে ঢুকবে, তখন সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নাস, ফালাক, সূরা ফাতিহা, কোন সূরার কি ফজিলত বলেছিলাম একটাও মনে থাকবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার কঠিনভাবে সতর্ক করে দিয়ে বলছে, আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলছে, ওয়ালা তাস্তাতিউহুমাল বাতালা, যারা অলস, অসচেতন, তারা এইরকম মহান নিয়ামত থেকে, এই মহান শক্তিশালী দুইটি সূরা তেলাওয়াত করা থেকে বঞ্চিত হবে। তো কেউ যদি এই দুইটি সূরা তেলাওয়াত করতে চায়, তো ওকে মনোযোগী হতে হবে, সতর্ক থাকতে হবে। যতক্ষণ আলোচনা শুনবেন, বাড়ি যাওয়া পর্যন্ত বারবার মাথার ভিতর ঘোরাতেই থাকতে হবে যে সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করতে হবে। সূরা বাকারা, আলে ইমরান কিয়ামতের দিন সাক্ষী দিবে, আমার বিপদের সময় সূরা বাকারা, আলে ইমরান আমার পাশে দাঁড়াবে। এই কথা মাথার ভিতরে ঘোরাতেই থাকতে হবে। এবং সবার আগে আপনাকে যেই কাজ করতে হবে, বাড়িতে গিয়ে হয় এই কথা বউকে, বেটিকে, সন্তানকে শোনাতে হবে, অথবা লেখাপড়া জানা যে মানুষ সে তার খাতায় লিখে রাখবে, তাছাড়া মনে রাখতে পারবে না। এই হাদিসকে আমি আজকে নতুন রচনা করেছি। 1400 বছর আগে, 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তার মানে কি আমার আগে কেউ বলেনি? শত শত বিদ্বানগণ বলে গেছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর ধরে বলছে, তারপরেও আপনাদের জানা নাই, ভুলে গেছেন, কখনো শুনেছিলেন কিন্তু মনে রাখতে পারেননি। শয়তান আপনাদেরকে মনে রাখতে দিবে না। শয়তান হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় শত্রু।
দুনিয়াতে যত কিছু আছে তার মাঝে সবচেয়ে বড় শত্রু শয়তানের হচ্ছে কোরআনুল কারীম। কিভাবে বুঝলেন? আপনি যত কাজ করেন, যখনই খাওয়ার শুরু করেন তখন কি বলে খাওয়ার শুরু করেন? বিসমিল্লাহ বলে। গাড়িতে ওঠেন বিসমিল্লাহ বলে, কোনো কাজ শুরু করেন বিসমিল্লাহ বলে, কোনো দিকে যান, কোনো বই পড়া শুরু করেন, যা করেন সব বিসমিল্লাহ বলে শুরু করেন। কিন্তু এত মহান কিতাব, যে কিতাবের শক্তির কথা আমাদের কল্পনার বাহিরে, সূরা বাকারা আলে ইমরানেরই তো শক্তি আমাদের কল্পনার বাহিরে। এই কিতাব তেলাওয়াত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহ নাই আর, আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও। কথা মনে হয় বুঝতে পারেননি, বুঝেছেন? সব কাজে বিসমিল্লাহ বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করতে আসবে তখন কি বলো? ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন বিসমিল্লাহ নাই, তখন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে পরিত্রাণ চাও। কেননা শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু। আর এই কোরআনুল কারীমের মাধ্যমে তুমি যত সহজে জান্নাতে যেতে পারবা, যত দ্রুত মহান রব্বুল আলামিনের আনুগত্যশীল হতে পারবা, যত দ্রুত হেদায়েত প্রাপ্ত হবা, যত দ্রুত তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, তত দ্রুত অন্য কোনো কিছু দিয়ে হবে না। এই জন্য শয়তান আপনাকে সবচেয়ে বেশি দূরে রাখবে যে জায়গা থেকে, সেটা কি? কোরআন থেকে। তার একটা উদাহরণ দেই। আপনি দেখেন আপনার পাড়াতে, আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, অধিকাংশই। আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে, ওরা আহ্বান করার সময় বলছে অমুক দলের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, দ্রুত সহজে জান্নাতে যাওয়া যাবে। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকলে তোমাদের ইহকালীন জীবন সহজ হয়ে যাবে। এ কথা কেউ বলতে পারে না, এ কথা কোনো দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছায়াতলে অবস্থান গ্রহণ করো, বলতে পারে না। কোন দল, কোন সংগঠন এ কথা বলে না যে আমাদের সংগঠন, আমাদের দলের কোনো কিছু যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও, বলে না। কেউ আপনাদেরকে দ্রুত কোরআনুল কারীমের দিকে নিয়ে আসে না। রাসূল বলছেন কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করলে, একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি হয়। আলিফ লাম মিম তেলাওয়াত করলাম, আমার আমলনামায় 30 নেকি লেখা হয়েছে। রাসূল বলছেন এই আয়াতটা যদি কেউ মসজিদে গিয়ে তেলাওয়াত করে তো এই একটা আয়াতের বিনিময়ে তাকে একটা সবচেয়ে দামি উটনির সমান নেকি প্রদান করা হবে। এভাবে যতগুলি আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে ততগুলি উটের সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। তো হাদিস প্রমাণ করছে মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত করার সর্বোত্তম জায়গাগুলির একটা। হাদিস প্রমাণ করছে মসজিদে গিয়ে মানুষকে কোরআন শিখাতে হবে, অথচ যাকে আপনি, যেই দলনেতাকে আপনি মসজিদের কমিটির সভাপতি করে রেখেছেন, ওর মুখে তো দাড়ি নাই, ওর কাপড় তো টাকনোর নিচে আছে,
ও নিজেও কোরআন মাজিদ পড়তে জানে না। আর কোরআন শিক্ষা ব্যবস্থা তো এই মসজিদে বহু দূরের কথা। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত বলতে থাকবো, আমি মারা গেলে আমাদের কোনো উত্তরসূরি বলতে থাকবে, যেই মসজিদ কমিটি মসজিদে মক্তব বাস্তবায়ন করতে পারবে না, তাকে হয় নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে, নয়তো জনগণকে জোর করে ঘাড় ধরে নামাতে হবে। অবশ্যই মসজিদে কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। আমরা এই কথা কি জন্য বলছিলাম? আমরা এই কথা এই জন্য বলছিলাম যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। মসজিদ থেকে কোরআন শিক্ষা চলে গেছে, দল সংগঠনগুলি কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছে। দল সংগঠনগুলিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখন আগে গঠনতন্ত্র মুখস্থ করা লাগে। আমি বলে যাচ্ছি, কোরআন শিখানোর আগে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না, তাকে যদি কোনো গঠনতন্ত্র, কোনো সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয়, তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হারাম। আমরা বলছি, শয়তান আমাদেরকে এই কোরআনুল কারীম থেকে বিভিন্নভাবে দূরে নিয়ে গেছে। মসজিদে কোরআনের শিক্ষা ব্যবস্থা নাই। এই এলাকার, এই পাড়ার মুরব্বীগণ, এলাকার মুরব্বী মাতাব্বারগণ এলাকার সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারছে না। এগুলি সব শয়তানের কারসাজি, যেগুলি আমাদের কখনো কখনো আমাদের অবগতির বাহির দিয়ে হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। কেননা আপনি যত দূরে থাকবেন কোরআন থেকে, শয়তান তত বেশি সফল। শত শত বছর চেষ্টা করে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত শত বছর চেষ্টা করে শয়তান যে জাহিলিয়াতের যুগের রচনা করেছিল, কোরআনুল কারীম এসে কয়েক মাস, কয়েক বছরের মাঝে সব ফিতনার দরজাগুলি, জাহিলিয়াতের দরজাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তো আপনি যদি মনে করেন আবারও আমাদের জীবনের স্বর্ণিল যুগগুলি ফিরে আসুক, তাহলে আবার আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত আয়াতে, শত শত হাদিসে এই কথা বারবার বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো। বারবার, লক্ষবার, হাজারবার বলে রেখেছেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তাদাব্বুরের মাধ্যমে, কোরআনকে অন্তরঙ্গ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সকল রহমত, সকল বরকতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিবেন। আপনি গরিব হয়ে থাকবেন না, মিসকিন হয়ে থাকবেন না। তো আপনি এখন গরিব, ফকির, হত দরিদ্র, মিসকিন হয়ে আছেন কেন? কোরআন পড়েন না তাই। যেই বাড়ির যেই সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না, সে হচ্ছে ওই ফ্যামিলির জন্য বোঝা। যেই এলাকার, যেই দেশের যেই সন্তানগুলি মুমিন মুসলমান হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনের শিক্ষাকে গ্রহণ করেনি, ওরা হচ্ছে এই উম্মতের জন্য বোঝা, কীট পতঙ্গ, খড়কুটো। ওদের কারণে রহমত অবতীর্ণ হয়। আমরা আমাদের আলোচনার শেষে এসে আবারও বলছি, কোরআনুল কারীম ব্যতীত
কোরআনুল কারীমকে বাদ দিয়ে যদি কেউ মুক্তির উপায় খোঁজে তো কোনোদিন মুক্তির উপায় খুঁজে পাবে না। এই জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুমিন মুসলমানকে, প্রত্যেক সন্তানকে, সে প্রত্যেক বয়োবৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে কোরআনুল কারীম শিখতে হবে, শিখার দিকে এগিয়ে আসতে হবে। কোরআনুল কারীম শিখলে কোরআনুল কারীম ইহকালে উপকার দিবে, পরকালেও আপনার জন্য শাফাআত করতে আসবে। না শিখলে ইহকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন, পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শেখার এবং কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা কোরআন শিখতে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনুল কারীম পড়তে জানে না তাদেরকে যেন কোরআন শিখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমকে যেন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয়, আমরা যেন এটাকে কল্যাণময় হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।